হেই ক্লাস 9 এর পোলাপাইন কি অবস্থা? ওয়েলকাম টু #লার্নিং। আমি তোমাদের রাব্বি ভাই আছি ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। সো একাডেমিক ক্লাসে কিন্তু আমরা বল চ্যাপ্টারটা পড়তেছি। কোন টপিকটা? মোমেন্টাম বা ভরবেগ। তো মোমেন্টাম বা ভরবেগের থিওরি পার্টটুকু, থিওরির মধ্যে আমরা কি কি করছি, একদম কোর থিওরি যেটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। সাথে এখান থেকে কিছু আমরা শর্ট কোয়েশ্চেন দেখছি, এরপর হচ্ছে অনুধাবন প্রশ্ন দেখছি। এই পার্টটুকু কিন্তু কমপ্লিট, যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভরবেগের এমসিকিউ গুলো সলভ করবো। এবং দেখো আমি এখান থেকে তোমাদের কি কি থিওরি পড়াইছি যদি আমি একটু দেখাই যাই তোমাদের। বইয়ে ভরবেগ সম্পর্কে কি বলা আছে, হ্যাঁ, এবং অবশ্যই তোমরা একাডেমিক ক্লাসটা যখন করবা বইয়ের টপিকটা হচ্ছে একটু পরে পড়বা, আগে ভাইয়ের ক্লাসটা একটু দেখবা। ক্লাসটা দেখা কমপ্লিট হয়ে গেলে বইয়ে কি বলছে এটা জাস্ট একটু মিলাই দেখবা যে ভাইয়ের ক্লাস করা শেষ, এবার আসো আমরা একটু বইটা রিডিং পড়ে দেখি যে প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারি কিনা। দেখবা ক্লাস শেষ হয়ে গেলে যখন তুমি বইটা রিডিং পড়বে না, দেখবা তোমার কাছে খুবই সহজ লাগতেছে এটা। ওকে, তো এই হচ্ছে আমাদের বইয়ের টপিকটা ছিল। এরপরে হচ্ছে আমরা এখানে ভরবেগের প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল নিয়ে কথা বলছি। এটার সংজ্ঞাটা কি ওইটা নিয়ে কথা বলা হয়েছে, কি দিয়ে প্রকাশ করা হয়, ওর সমীকরণ কি এটা নিয়ে কথা বলছি, একক কি হবে, মাত্রা কি হবে এটা নিয়ে কথা বলছি। এরপরে হচ্ছে এটা কোন ধরনের রাশি, এটা কি স্কেলার নাকি ভেক্টর, এটা নিয়ে কথা বলা হয়ে গেছে। এবার কিছু কোয়েশ্চেন আমরা সলভ করছি কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আপলোড হয়ে গেছে চ্যানেলে। এরপরে হচ্ছে ভরবেগের পরিবর্তন বলতে কি বোঝায়, চেঞ্জ অফ মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন। সো এটা পড়াই দিছি আমি তোমাদেরকে। ওকে, এরপর এখান থেকে আরো কিছু কোয়েশ্চেন সলভ করা হয়েছে। আচ্ছা, এইবার আসো এমসিকিউ। আজকের ক্লাসটায় আমরা হচ্ছে ভরবেগের এমসিকিউ গুলো সলভ করে ফেলবো। চলো দেখা যাক। বলছে ভরবেগের দিক। তাহলে আমরা ভরবেগের সমীকরণটা তো জানি। ভরবেগের সমীকরণ হচ্ছে পি ইকুয়াল টু এমভি, তাই না? এখানে বলছে ভরবেগের দিক কোন দিকে হবে, সবসময় মাথায় রাখবো ভরবেগের দিক হবে বেগের দিকে। ওকে, কারণ ভরের তো আসলে কোনো দিক নাই। ওকে, ভর কেমন রাশি বলো তো? ভর একটি স্কেলার রাশি না? ভর স্কেলার রাশি। ওকে, তো ভরের তো আসলে কোনো দিক হয় না। তাহলে ভরবেগের দিক হবে কার দিকে বলো তো? বেগের দিকে। বেগ যেই দিকে ভরবেগও একই দিকে। কোনো বস্তুর বেগ যদি নিচে থাকে তাহলে ভরবেগ কোন দিকে থাকবে? নিচে। কোনো বস্তুর বেগ যদি উপরে থাকে, ধরো আমাকে বললো নিক্ষিপ্ত বস্তুর ভরবেগ কোন দিকে, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ভরবেগ উপরের দিকে। পড়ন্ত বস্তুর ভরবেগ কোন দিকে থাকবে? পড়ন্ত বস্তুর ভরবেগ নিচের দিকে থাকবে। তাহলে ভরবেগের দিক কোন দিকে হবে? বেগ যেই দিকে আছে, রাইট? তাহলে ভরবেগের দিক হচ্ছে বেগের দিকে। ভরবেগের দিক হচ্ছে বেগের দিকে। কোথায় আসছে দেখো, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কোশ্চেন কিন্তু এটা। আমি এখানে যে এমসিকিউ গুলো করাবো শুধু বোর্ড না, টেস্ট পরীক্ষায় যে বিভিন্ন নামকরা স্কুলগুলো আছে ওখানকার কিছু ভালো ভালো প্রশ্ন নিয়েও কিন্তু আমরা কথা বলবো। চলো 2 নাম্বার। বলছে ভরবেগের একক কোনটি? ভরবেগের একক কোনটি? এককটা কিন্তু মুখস্থ না রাখলেও হয়, তুমি কিন্তু চাইলেই একক বের করে নিতে পারো। পি ইকুয়াল টু এমভি। এখান থেকে আসলে আমরা একটু একক বের করে নেই। বলো ভরের একক কি? ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। আর বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। খুবই সিম্পল জিনিস কিনা বলো? যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে ভরবেগের একক কি, আর তুমি যদি উত্তর বলো পারি না, এটা তো হইলো না। তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তুমি যে কাজটা করতে পারো জাস্ট একটা সমীকরণ তুমি মনে মনে চিন্তা করবা যে ভরবেগের সমীকরণ কি জানি আমরা, পি ইকুয়াল টু এমভি। তাহলে এম এর একক বসাই, বেগের একক বসাই, এমনিতে চলে আসতেছে। তাহলে কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে ভরবেগের একক। তাহলে কোন অপশনে ম্যাচ করতেছে দেখো, কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড এটা কোথায় আসছে? যশোর বোর্ড 2022-এ আসছে। যশোর বোর্ড 2022-এ আসছে ভরবেগের একক কোনটা? কেজি মিটার পার সেকেন্ড। এটা গেল আমাদের 2 নাম্বার এমসিকিউ। এবার আসো 3 নাম্বারে। 3 নাম্বার প্রশ্নে কি বলছে, ভরবেগের মাত্রা কোনটি? ভরবেগের মাত্রা। ওকে, আমি দুই ভাবে দেখাচ্ছি মাত্রাটা বের করা, খেয়াল করো। প্রথমে তুমি ইকুয়েশন দিয়ে যদি চিন্তা করো, পি ইকুয়াল টু এমভি। তাহলে এম হচ্ছে ভর, ভর মনে আছে? ভর, এটাকে আমরা ইংরেজিতে কি বলি? ভরকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ম্যাস। ওকে, এই অনুযায়ী এটার ডাইমেনশন বা মাত্রা হচ্ছে এম। তাহলে ভরের মাত্রা হচ্ছে এম। আর গতি চ্যাপ্টারে আমরা বেগের মাত্রা শিখে আসছি না? দেখো তো, বেগের মাত্রা শিখে আসছি না আমরা? এল টি ইনভার্স 1, এটা ছিল না বেগের মাত্রা? তাহলে আসো বেগের মাত্রা বসাই দেই, এল টি ইনভার্স 1। তাহলে এটাই হচ্ছে আমার ভরবেগের মাত্রা, এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1। এটা গেল একটা অ্যাপ্রোচ। এখন তুমি বলতে পারো যে যদি ভাই আমি কখনো বেগের মাত্রাটা ভুলে যাই, বেগের মাত্রা যদি আমি ভুলে যাই তখন কি আমি একক মাত্রাটা বের করতে পারবো কিনা? উত্তর হচ্ছে পারবো। কিভাবে পারবো? অল্টারনেট একটা ওয়ে আমি তোমাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এককটা দিয়েও তুমি বের করতে পারো। যেমন দেখো,
পি ইকুয়াল টু এম ভি। একক তো তোমার নিশ্চয়ই মনে থাকবে, আমরা ভরের একক কি জানি কেজি, আর বেগের একক আমরা কি জানি মিটার পার সেকেন্ড। এইটাকে জাস্ট মাত্রায় রিপ্লেস করে দাও তুমি, কিরকম দেখো, কেজি, খেয়াল করো কেজি, কেজি কি ভরের একক না? এই যে কেজি কার একক বলো, ভরের একক না? তাহলে ভরের মাত্রা কি বলো, ভরের মাত্রা হচ্ছে এম। আর এখানে এম দিয়ে কি বোঝায়, মিটার বোঝায় না, মিটার, মিটার, মিটার কিসের একক, দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের মাত্রাকে আমরা বলি লেন্থ। কথা কি বুঝতে পারছি? এম দিয়ে এখানে কি বোঝায়, মিটার বোঝায় না, মিটার। তাহলে মিটার, মিটার কিসের একক বলো, মিটার কিসের একক, দৈর্ঘ্যের। দৈর্ঘ্যকে ইংরেজিতে কি বলি আমরা, লেন্থ। তাহলে এটার মাত্রা কি হবে এল। আর এইচ দিয়ে আমরা কি বুঝি, সেকেন্ড। তাহলে সেকেন্ড কার একক বলো তো, টাইম, টাইম, টাইমের মাত্রা হচ্ছে টি, তার ইনভার্স। তাহলে এভাবেও যদি এককটা তোমার মনে থাকে, তুমি একক দিয়েও কিন্তু মাত্রা বের করতে পারবা। তাহলে এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1, এইটা হচ্ছে আমার ভরবেগের মাত্রা। ওকে, 4 নম্বর প্রশ্নটা বলছে একটি ড্রাম সুষম রাস্তা দিয়ে গড়িয়ে চললে নিচের কোনটি ঘটবে? একটা ড্রাম যখন সুষম রাস্তা দিয়ে গড়িয়ে চলবে নিচের কোনটি ঘটবে? সো এখানে একটু খেয়াল করো, এখানে একটু জিনিস খেয়াল করো, এখানে যখন সুষম রাস্তা দিয়ে এটা গড়ায় পড়বে, মাথায় রাখবো এটার ত্বরণ কিন্তু চেঞ্জ হবে না। তার মানে আমরা বলতে পারি এটার ত্বরণ ফিক্সড, এটার ত্বরণ ফিক্সড। ওকে, এটার ত্বরণটা ফিক্সড, একদম ফিক্সড ত্বরণে। তুমি চিন্তা করতে পারো ভাইয়া বেগ তো বাড়তেছে, বেগ বাড়লে কি সমস্যা, কি ত্বরণ ফিক্সড। যেমন ধরো পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তুর কি বেগ বাড়ে না? পড়ন্ত বস্তুর বেগ তো বাড়ে, বাট ত্বরণ কি বাড়ে না? ত্বরণ তো ফিক্সড, জি 9.8। তাহলে ত্বরণ যদি ফিক্সড হয়, খেয়াল করো আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। তাহলে বলো এম তো কখনোই চেঞ্জ হয় না, ভর ফিক্স থাকে, এও ফিক্সড বলে দিলাম আমি, এই কেসের জন্য এ ফিক্সড। এই যে ঢালু রাস্তা দিয়ে যখন পড়বে ত্বরণ চেঞ্জ হবে না, তাহলে এই দুইটা যদি ফিক্সড হয় তাহলে এফ এর মানটাও ফিক্সড হবে। কথা কি বুঝতে পারছি? এফ এর মানটাও কি হবে বলো তো, ফিক্সড। খেয়াল করো ত্বরণ ফিক্সড, এটা বুঝলাম কিভাবে, ঢালু রাস্তা দিয়ে পড়লে ত্বরণ ফিক্সড, পড়ন্ত বস্তুর জন্য ত্বরণ ফিক্সড। আচ্ছা ত্বরণ গেল ফিক্সড, এম মানে ভর, ভর তো চেঞ্জ হয় না, তাহলে ভরও কি থাকবে, ফিক্সড। তাহলে এই দুইটা যদি ফিক্স থাকে তাহলে বলও কি থাকবে বলো তো, ফিক্স থাকবে। এখন সবসময় মাথায় রাখবো নিউটনের দ্বিতীয় সূত্র, বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। বল মানে কি বলো, ভরবেগের পরিবর্তনের হার। বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। বল যে কথা, ভরবেগের পরিবর্তনের হার সেম কথা, এটা নিউটনের দ্বিতীয় সূত্র। ওকে, তাহলে বল যদি ফিক্সড হয় ভরবেগের পরিবর্তনের হারও কি হবে বলো তো, ফিক্সড। তাহলে এই যে দেখো ভরবেগের পরিবর্তনের হার ফিক্সড থাকবে বা একই থাকবে। এই যে 4 নাম্বারটা আসছে বরিশাল বোর্ড 2019-এ, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। যে যদি ঢালু রাস্তা দিয়ে কোনো বস্তু পড়তে থাকে তার ত্বরণটা ফিক্সড, যদি ত্বরণ ফিক্সড হয় তাহলে বলটা কি হবে বলো, ফিক্সড। আর বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে বল যদি ফিক্সড হয় ভরবেগের পরিবর্তনের হারও ফিক্সড হবে। ব্যাখ্যাটা বুঝতে পারছি, ক্লিয়ার? আচ্ছা চলো 4 নাম্বার আমাদের কমপ্লিট। এবার আসো 5 নাম্বারে, একটি ম্যাথমেটিক্যাল টার্ম বলছে 1500 কেজি ভরের একটি গাড়ি, 1500 কেজি ভরের একটি গাড়ি, আমাদের ভরটা দেয়া আছে, ভর হচ্ছে 1500 কেজি, 1500 কেজি। ওকে, একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, এর বেগ দেয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি কিলোমিটার পার আওয়ারে রেখে ম্যাথ করা যাবে না, এটাকে তুমি 1000 দিয়ে গুণ দিবা, 3600 দিয়ে ভাগ দিবা, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। 1000 দিয়ে গুণ, 3600 দিয়ে ভাগ, তাই না? তাহলে কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে চলে যাবে। আমি একটু ক্যালকুলেট করি তোমাদের সাথে সাথে, 72, এটাকে আমি 1000 দিয়ে গুণ দিব এবং 3600 দিয়ে ভাগ দিব, তাহলে আসে হচ্ছে 20। তাহলে আমরা বলতে পারি এইটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। বলছে ভরবেগ কত হবে, তাহলে বলো তো ভরবেগের সূত্র কি জানি আমরা, ভরবেগ পি ইকুয়াল টু এম ভি, ভর হচ্ছে 1500 কেজি,
ওর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 1500 গুণ হচ্ছে 20, 1500 গুণ 20। তাহলে এইটার সাথে যদি আমি 1500 গুণ করি তাহলে আমার থাকবে হচ্ছে 30,000। ওকে, 30,000 কেজি মিটার পার সেকেন্ড। 30,000। এখন তুমি তো এখানে 30,000 খুঁজে পাচ্ছ না, এখানে 30,000 কি খুঁজে পাচ্ছি না। তাহলে উত্তর কোনটা হবে খেয়াল করো, আমি এখানে একটু তোমাদের দেখাই দেই। এই যে 30,000, খেয়াল করো তো, এই যে 30,000 আমি এখানে লিখলাম, মনোযোগ দাও। এই যে 30,000, এটা কিন্তু চ্যাপ্টার 1 এর কনসেপ্ট, এখানে বোনাস হিসেবে পেয়ে যাচ্ছ তোমরা। 30,000 এটাকে বলো আমি এভাবে লিখতে পারি কিনা, দেখো তো এটাকে আমি কি এভাবে লিখতে পারি? 30,000-এর পরে একটা দশমিক দিয়ে শূন্য লেখা যায়। এটা যদি 30,000 হয়, এটা কত হবে বলো তো? এটাও 30,000 না? এখন তুমি এভাবে চিন্তা করবা, এভাবে তুমি চিন্তা করবা যে এই পয়েন্টটাকে আমি 3 এর পরে নিয়ে যাব। এই পয়েন্টটাকে আমি, খেয়াল করো, এই পয়েন্টটাকে আমি 3 এর পরে, এই পয়েন্টটাকে আমি 3 এর পরে নিয়ে যাব। ওকে ফাইন, 3 এর পরে নিয়ে গেলাম। তাহলে 3.0, এখানে তো এতগুলো জিরো লেখার দরকার নাই, পয়েন্টের পরে জিরো থাকা না থাকা সেম কথা। এবার বলো তো, এইখানে যখন আমি নিয়ে গেছি, এই পয়েন্টকে কয় ঘর আগাই নিয়ে গেলাম? এই পয়েন্টকে কয় ঘর আগালাম বলো তো? 1 2 3 4, 4 ঘর নিয়ে গেলাম না বামে? 4 ঘর বামে নিয়ে গেলাম। যত ঘর বামে নিয়ে যাব 10 এর পাওয়ার তত হবে, যত ঘর বামে নিয়ে যাব 10 এর পাওয়ার তত হবে। মনোযোগ দাও, 30,000, তাহলে আমি বলতে পারি 30,000.0 একই কথা। এই দশমিকটাকে আমি 3 এর পরে নিয়ে আসছি, তাহলে দশমিককে যখন আমি 3 এর পরে নিয়ে আসবো, আমি কয় ঘর বামে গেলাম বলো? 4 ঘর। যত ঘর বামে যাব 10 এর পাওয়ার তত হবে। তাহলে এই মানটাকে আমি কত বলতে পারি বলো? 3.0 আর 3 কি সেম কথা না? তাহলে এটাকে আমি বলতে পারি 3 ইন্টু 10⁴। তাহলে 30,000 যে কথা, 3 ইন্টু 10⁴ ও কিন্তু ভাইয়া একই কথা, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, 3 ইন্টু 10⁴ কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি তো? জাস্ট এই সংখ্যাটাকে আমরা একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলাম, একটু অল্প একটু আইডিয়া দিয়ে দিলাম। এটি কিন্তু আমাদের চ্যাপ্টার 1-এ আবার ডিটেইলে করানো হবে। চ্যাপ্টার 1-এ যখন আমি একাডেমিক ক্লাস দিব, তখন এই যে বৈজ্ঞানিক পদ্ধতির যে কনভার্সন গুলো, ওখানে কিন্তু আবার ডিটেইল আলোচনা করব। ওকে, আচ্ছা চলো আমরা পরে এমসিকিউ তে যাই। এটা কোথায় আসছে দেখো তো? ঢাকা বোর্ড 2024 আসছে, খুব ইম্পর্টেন্ট। ওকে, 6 নম্বরে কি বলছে? 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত? ওকে, তাহলে একটু খেয়াল করো, এখানে এইটা হচ্ছে আমাদের দেয়াল। বলছে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের, 50 গ্রাম ভরের, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই গ্রামটাকে কেজিতে কনভার্ট করা। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, এই যে 50 গ্রাম, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিব। এটাকে 1000 দিয়ে ভাগ দিলে কিসে চলে যাবে বলো তো? কেজিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে 0.3 ঘর আগে আসবে, 1 2 3, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.05, 0.05 কেজি, 0.05 কেজি, তাই না? 50 গ্রাম যে কথা, 0.05 কেজি একই কথা গেল। আর কত বেগে যাচ্ছিল এটা? 20 মিটার পার সেকেন্ডে। তাহলে খেয়াল করো তো, এখানে এই হচ্ছে বস্তুটা, যেটার ভর কত? 0.5 কেজি, এবং এটা কত বেগে যাচ্ছে? এটা হলো 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। ওকে, এবার ধাক্কা খেয়ে, এই যে দেখো ধাক্কা খেয়ে আবার সেটা ব্যাক করতেছে। বলছে ধাক্কা খেয়ে এটা একই দিকে হবে না, এটা হবে একই বেগে। ওকে, একই দিকে তো ফেরা সম্ভব না, একই বেগে, একই বেগে। ওকে, এটা হবে একই বেগে, একটু জাস্ট কারেকশন আছে এখানে, বুঝতে পারছি তো? একই দিকে না কিন্তু ভাই, এটা হবে একই বেগে। এটা আবার একই বেগে ফেরত আসতেছে, একই বেগে, তার মানে কত বেগে আসতেছে বলতো? 20 মিটার পার সেকেন্ড। আর এটার ভর আমরা জানি কত? এটার ভর আমরা জানি 0.5 কেজি। এই হলো আমার সিনারিওটা, এইটুকু বুঝতে পারছি কিনা? আচ্ছা, 0.5 না, 0.005। ওকে, আমি একটা দশমিক কম দিয়েছি, সরি। ওকে, আচ্ছা, এটার ভর হলো 0.05 কেজি। ওকে, 0.05 কেজি। ওকে ফাইন, দেখো কি বলছে। 0.05 কেজি ভরের একটা বল
এটা 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ডে ধাক্কা খেয়ে আবার একই বেগে ফেরত আসছে। ধাক্কা খেয়ে একই বেগে ফেরত আসছে, মানে কত বেগে ফেরত আসছে বলো? 20 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে কি বের করতে বলছে? ভরবেগের পরিবর্তন। মনোযোগ দাও, ভরবেগের পরিবর্তন। যে কোনো পরিবর্তন বের করার নিয়ম হচ্ছে পরের টার্ম থেকে আগের টার্ম বিয়োগ দিব, পরের টার্ম থেকে আগের টার্ম বিয়োগ দিব। এই যে দেখো, পরের টার্ম থেকে আগের টার্ম বিয়োগ দিব, পরের টার্ম থেকে আগের টার্ম বিয়োগ দিব। এখন এই যে দেখো, এইটা হচ্ছে আমার শেষ ভরবেগ, খেয়াল করো, এটা হচ্ছে আমার শেষ ভরবেগ। এই যে যেটা পরের কেস, এটা আগের কেস। তাহলে শেষ ভরবেগটা কত? এটার নাম দিলাম P2। শেষ ভরবেগটা কত? আমরা জানি ভর আর বেগ এটা গুণ করলে আমি ভরবেগ পাবো। তাহলে 0.05 এটার সাথে আমি গুণ করব 20, তাহলে এটা আসতেছে হচ্ছে 1। তাহলে দেখো, এটা আমি পাবো হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড, রাইট? এটা কিন্তু আমাদের পরের ভরবেগ, এটা আমাদের শুরুর ভরবেগ, শুরুর ভরবেগ। তাহলে এটার নাম দিয়ে দিলাম P1, এটার নাম দিয়ে দিলাম P1। তাহলে ভর গুণ বেগ, তাহলে আমি ভরবেগ এখানেও পাবো হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড। এইবার একটু মনোযোগ দাও, এইবার একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে এই ভরবেগ দুইটা কি একই দিকে না ভিন্ন দিকে? ভাইয়া ভিন্ন দিকে না? এটা হচ্ছে ডান দিকে আর এটা কোন দিকে বলো? বাম দিকে। এটা হচ্ছে ডান দিকে আর এটা হচ্ছে বাম দিকে। যখন দিক আলাদা হবে প্লাস মাইনাস দিয়ে এটা মেনশন করতে হবে যে দুইটার দিক হচ্ছে আলাদা। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডান দিকে যেটা আছে, এই যে দেখো ডান দিকটা, এই ডান দিকটাকে আমরা প্লাস চিন্তা করতে পারি, আর এটা যেহেতু বাম দিক তাহলে এটাকে আমরা কি চিন্তা করতে পারি বলতো? মাইনাস চিন্তা করতে পারি। তাহলে ভরবেগের যদি পরিবর্তন বের করি, ভরবেগের পরিবর্তন, এটার নাম দিলাম ডেল পি। পরের ভরবেগ বিয়োগ হচ্ছে আগের ভরবেগ, পরের ভরবেগ বিয়োগ কি বলতো? আগের ভরবেগ। ওকে, তাহলে খেয়াল করো, P2 এটা হচ্ছে -1, P1 এটা হচ্ছে +1। তাহলে -1 মিলে কত হবে বলতো? -2 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা কত পেলাম? -2 কেজি মিটার পার সেকেন্ড। আবারও বলি, প্লাস মাইনাসটা কেন আসলো? দেখো, একটা ডান দিকে কাজ করতেছে আর একটা বাম দিকে। যখন দিক আলাদা হবে ফিজিক্সে এটা বোঝানোর জন্য প্লাস মাইনাস সাইন ব্যবহার করতে হবে। যে তুমি ডান দিকটাকে ধরলা প্লাস, তাহলে বাম দিকটা কি হবে? মাইনাস হবে। তাহলে ভরবেগের পরিবর্তন কিভাবে বের করব? যে কোনো পরিবর্তন কিভাবে বের করে? পরের ভরবেগ বিয়োগ কি বলতো? আগের ভরবেগ। পরের ভরবেগ বিয়োগ কি বলো? আগের ভরবেগ। তাহলে P2 মাইনাস হচ্ছে P1, আমি বসাই দিলাম, কত পেয়েছি বলো? -2। মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে? কোন দিকে কাজ করতেছে এটা বলো? বামে কাজ করতেছে, বামে। তাহলে উত্তরে তো আর মাইনাস দিবে না, উত্তরে শুধু সংখ্যাটা দিয়ে দিছে 2 কেজি মিটার পার সেকেন্ড। আবারও বলি কথা, যে ক্যালকুলেশন করে আমাদের মাইনাস কেন আসছে? ভাই মাইনাস দিয়ে দিকটা বোঝাচ্ছে যে আমাদের ভরবেগের পরিবর্তনটা বাম দিকে কাজ করতেছে। এই মাইনাস কিন্তু মান না, এই মাইনাস কি বলতো? দিক। মাইনাস কি বলো? দিক। মাইনাস দিয়ে আমরা কি বোঝাচ্ছি বলতো? বাম দিকটাকে বোঝাচ্ছি। তাহলে উত্তরে বা অপশনে কিন্তু মাইনাস দেওয়া থাকবে না, শুধু মানটা দেওয়া থাকবে। তাহলে আমাদের উত্তর কত হবে? 2 কেজি মিটার পার সেকেন্ড। গেল। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 20 এর প্রশ্ন। দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কনসেপচুয়াল প্রশ্ন, যে যখন দিক আলাদা হবে আমাকে কিন্তু প্লাস মাইনাস ধরে কাজ করতে হবে। আচ্ছা, এবার আসো 7 নাম্বারটা। 7 নাম্বার কি বলছে? 1000 কেজি ভরের একটি বাস, খেয়াল করো, 1000 কেজি ভরের একটি বাস 50 মিটার পার সেকেন্ড বেগে আছে, আর 1500 কেজি ভরের একটা ট্রাক 35 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে কোনটিকে থামাতে শক্তিশালী ব্রেক প্রয়োগ করতে হবে? আমরা জানি যার ভরবেগ বেশি হবে এটাকে থামাতে বেশি কষ্ট হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে দুইটার ভরবেগই বের করা। আমি যদি এটার ভরবেগ বের করি, দেখো এই যে 1000 গুণ হচ্ছে কত বলতো? 50। এই যে 1000 গুণ হচ্ছে 50, তাহলে আমাদের এখানে কি 50,000 আসবে না? 50,000 কেজি মিটার পার সেকেন্ড। এটা কার জন্য আসবে বলতো? এটা বাসের জন্য আসবে না? কথা কি বুঝতে পারছি? এখানে আমরা 50,000 পাবো না, যে ভর ইন্টু বেগ, ভরবেগ, ভর ইন্টু বেগ, ভরবেগ। আর এখানে আসো আমরা ট্রাকের ভরবেগটা বের করি। আমরা ট্রাকের ভরবেগ 1500 গুণ হচ্ছে 35। আমার কাছে ক্যালকুলেটর আছে, তোমরা একটু ক্যালকুলেট করে নাও। 1500 গুণ হচ্ছে 35, কত আসতেছে? 52,500, 52500 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা আসলো আমাদের 50,000 আর এটা আসলো আমাদের 52,500। 50,000 আর এটা 52,500।
তাহলে বলো কোনটার ভরবেগ বেশি, বাস নাকি ট্রাকের? এক্স্যাক্টলি ট্রাকের ভরবেগ বেশি, তাহলে ট্রাকটাকে থামাতে শক্তিশালী ব্রেক লাগবে, ট্রাকটাকে থামাতে শক্তিশালী ব্রেক লাগবে, বুঝতে পারছি? ওকে, 7 নাম্বার ডান। এবার আসো 8 নাম্বার। 8 নাম্বার কি বলছে? কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তন হয়ে দ্বিগুণ হলে, মানে বেগটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে ভরবেগের পরিবর্তন কিরূপ হবে? বেগ যদি দ্বিগুণ হয় ভরবেগটা কত গুণ হবে? তাহলে দেখো আমরা জানি P ইকুয়াল টু mv। তাহলে বেগ যদি দ্বিগুণ হয়, খেয়াল করো এটা সমানুপাতিক সম্পর্ক না? এই যে ভরবেগ আর বেগের সম্পর্কটা কি বলতো? সমানুপাতিক না? তাহলে বেগ যদি দ্বিগুণ হয় তাহলে ভরবেগও কত হবে বলতো? দ্বিগুণ হবে। ওকে, তাহলে আমাদের উত্তর কি হবে বলতো? দ্বিগুণ হবে। বেগ যদি দ্বিগুণ হয় তাহলে ভরবেগও কি হবে বলতো? দ্বিগুণ হবে। বেগ যদি দ্বিগুণ হয় ভরবেগও কত হবে? দ্বিগুণ হবে। গেল 8 নম্বর প্রশ্ন। আচ্ছা, এবার আসো 9 নাম্বার। 9 নম্বরে কি বলছে? সমান ভরের দুটি বস্তুর প্রথমটির ভরবেগ দ্বিতীয়টির কত গুণ? 5 গুণ। প্রথমটির ভরবেগ দ্বিতীয়টির 5 গুণ। খেয়াল করো, প্রথমটার ভরবেগ মানে আমি ধরলাম P1, আর দ্বিতীয়টার ভরবেগ এটাকে আমরা ধরলাম P2। বলছে প্রথমটার ভরবেগ দ্বিতীয়টার ভরবেগের কত গুণ? 5 গুণ। খেয়াল করো, প্রথমটার ভরবেগ, খেয়াল করো লাইনটা, প্রথমটার ভরবেগ P1, দ্বিতীয়টির 5 গুণ। দ্বিতীয়টার ভরবেগ যদি P2 হয় তার কয় গুণ হবে? 5 গুণ। এখন আমরা তো জানি P সমান কি লেখা যাবে? mv লেখা যাবে। তাহলে P1, খেয়াল করো এই যে এর পরের থেকে আমি লিখতেছি এখানে, এই যে দেখো P1, তাহলে এটার পরিবর্তে লিখলাম m1 v1, আবার P2 এটার পরিবর্তে আমি লিখলাম m2 v2। মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে। P সমান আমরা সূত্র কি জানি? mv না? ভরবেগ P সমান, খেয়াল করো, P সমান আমরা কি জানি? mv। তাহলে যখন এখানে P1 আমি লিখলাম m1 v1, আর P2 এর জন্য আমি কি লিখলাম? m2 v2। কিন্তু একটু কথা আছে এখানে। কথাটা হচ্ছে প্রশ্নে বলে দিছে এটা কেমন ভর হবে দুইটার বলো তো? সমান ভর। যদি সমান ভর হয়, যদি সমান ভর হয় তাহলে m1 m2 লেখা যাবে না। যদি সমান ভর হয় তাহলে m1 m2 লেখা যাবে না, দুইটাই হবে m। বুঝতে পারছি কথা? যদি সমান ভর হয় তাহলে একটাকে 1 একটাকে 2 বলা যাবে না, এটাও m হবে এটাও m হবে। তাহলে দেখো এই m কেটে গেল। এবার v2 টাকে নিচে নিয়ে আসো, তাহলে v1 বাই v2 সমান কত আসতেছে? 5। তাহলে আমি বলতে পারি v1 is to v2 সমান বলতে পারবো আমরা 5:1। 5:1। তাহলে বেগের অনুপাত কত হবে? 5:1 হবে। বেগের অনুপাত কত হবে? 5:1। কোথায় গেল? এই যে 3 নাম্বার, 5:1। বুঝতে পারছি কোথায় আসছে দেখো তো? রাজুক উত্তরা মডেল কলেজের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, কনসেপচুয়াল প্রশ্ন। যে বলছে প্রথমটার ভরবেগ দ্বিতীয়টার 5 গুণ, আবার বলে দিছে সমান ভর। তাহলে আমাদের লেখা উচিত ছিল m1 v1 আর এটা m2 v2, বাট m1 m2 লিখবো না, কারণ সমান ভর তো দুইটাই সেম জিনিস ধরবো, দুইটাই m ধরবো। তাহলে m কেটে গেলে v1 বাই v2, এই যে v2 কে নিচে নিয়ে আসলাম, v1 বাই v2 সমান হচ্ছে 5। তাহলে এদের অনুপাতটা কত হবে? এদের অনুপাত হবে 5:1। বুঝতে পারছি? ক্লিয়ার? খুব ভালো প্রশ্ন ছিল কিন্তু এটা। চলো পরের প্রশ্নে যাই। 10 নম্বরে বলছে 10 কেজি ভরের স্থির বস্তুর উপর 1500 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। 1500 নিউটন কত সেকেন্ড ধরে? 0.15 সেকেন্ড ধরে। ভরবেগের পরিবর্তন কত হবে? এটা কিন্তু থিওরি ক্লাসে আমি পড়াই দিছি। ভরবেগের পরিবর্তনের দুইটা সূত্র। একটা সূত্র হচ্ছে পরের ভরবেগ থেকে তুমি আগের ভরবেগ বিয়োগ দিবা। ওকে, আর একটা সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তন সমান বল গুণ সময়। ওকে, এইটা হচ্ছে আমার ভরবেগের পরিবর্তনের দুইটা সূত্র। ভরবেগের পরিবর্তন সমান লেখা যাবে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। আর একটা সূত্র হচ্ছে বল গুণ সময়, বল গুণ সময়। তাহলে আমার এখানে বল কত দেয়া আছে দেখো, বল দেয়া আছে হচ্ছে 1500 নিউটন, আর সময় কত দেয়া আছে? 0.15। তাহলে আমি এইখান থেকে একটু ক্যালকুলেট করে ফেলি। 1500 গুণ হচ্ছে 0.15, কত আসছে? 225।
এই মানটা আসছে আমাদের 225, একক কি হবে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড 225 কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি ভরবেগের পরিবর্তনের সূত্র দুইটা, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ অথবা ভরবেগের পরিবর্তন সমান বল গুণ সময়। এই যে বল গুণ সময় এটা কোত্থেকে আসছে, এটা কিন্তু আমি থিওরি ক্লাসে দেখাইছি, একটু কষ্ট করে ওখানে দেখে নিবা। এটা যেহেতু এমসিকিউ ক্লাস, জাস্ট আমি সূত্রগুলো লিখবো আর এমসিকিউ সলভ করে ফেলবো। ওকে, এটা কোথায় আসছে দেখো, কুমিল্লা বোর্ড 2020, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 10 নম্বর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে আমাদের, চলো 11 নম্বরটা শুরু করি আমরা। 11 নম্বর কি বলছে, 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের একটা বস্তু, 10 কেজি ভরের একটা বস্তু, খেয়াল করো 10 কেজি ভরের একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো 2 সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন কত, ভরবেগের পরিবর্তন জানতে চাইছে। তাহলে খেয়াল করো ভরবেগের পরিবর্তনের সূত্র হচ্ছে পরের ভরবেগ বিয়োগ হচ্ছে আদি ভরবেগ। ওকে, পরের ভরবেগ থেকে আমরা কি করব, আগের ভরবেগ বাদ দিব। তাহলে 2 সেকেন্ড পরের ভরবেগটাকে আমরা বের করি। এখন প্রশ্ন হচ্ছে 2 সেকেন্ড পরের বেগ আমরা জানি কিনা। 2 সেকেন্ড পরের বেগ তুমি কিভাবে বের করবে, v ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ হচ্ছে আদিবেগ 2 মিটার পার সেকেন্ড, আমি পাশাপাশি লিখে যাচ্ছি দেখো, এই যে 2 মিটার পার সেকেন্ড প্লাস ত্বরণ কত, ত্বরণ বলছে হচ্ছে 2, টাইম কত 2 সেকেন্ড পর জানতে চাইছে। তাহলে আমাদের এখানে কত আসবে, 2 ইন্টু 2 4, 4 প্লাস 2 6। তাহলে 2 সেকেন্ড পর বেগ কত হবে বলো তো, 6 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ ভরবেগ আমরা জানি ভর গুণ বেগ, বস্তুটার ভর ছিল কত 10 কেজি, তাহলে এই যে দেখো ভর হচ্ছে 10 কেজি আর ওর শেষ বেগ কত। আমি যদি একটু সূত্র আকারে লিখি, তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয়, আমি যদি একটু সূত্রের মতো করে লিখতে চাই, তাহলে শেষ ভরবেগ হচ্ছে mv আর আদি ভরবেগ হচ্ছে mu। ওকে, এবার বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে m ইন্টু ভি মাইনাস ইউ, m কত, m হচ্ছে 10 কেজি। বলো শেষ বেগ কত বের করছি আমরা, এই যে শেষ বেগ 6 মিটার পার সেকেন্ড, তাহলে বসাই দিলাম 6 মাইনাস আদি বেগ, আদি বেগ কত ছিল 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে আসবে 10 ইন্টু 4, দ্যাট ইজ 40। ওকে, তাহলে 40 কেজি মিটার পার সেকেন্ড, এই যে 3 নম্বর অপশনটা হবে 40 কেজি মিটার পার সেকেন্ড। খেয়াল করো আমাকে কি বের করতে বলছে, ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের সূত্র কি জানি, পরের ভরবেগ বিয়োগ হচ্ছে আদি ভরবেগ। এখন পরের ভরবেগটা যে বের করব এমভি, ভি তো নাই আমাদের, তাহলে ভিটা আমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে বের করে বসাই দিব। ইউ আমরা জানি, শুরুর বেগ কত সবকিছু জানা আছে, জাস্ট বসাই দিয়ে আমাদের রেজাল্ট কত চলে আসছে, 40 চলে আসছে। ওকে, 11 নম্বর ডান। এইবার চলো 12 নম্বরে। একটি ফুটবলকে ওপর থেকে নিচে ফেলে দেওয়া হলে তা 10 মিটার পার সেকেন্ড বেগে ভূমিকে আঘাত করে আবার 8 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠছে। ওকে, তাহলে খেয়াল করো সিনারিওটা, এটা এই যে দেখো ভূমিকে আঘাত করছে, কত বেগে আঘাত করছে বলো তো, 10 মিটার পার সেকেন্ড। এবার সে আবার এখানে বাউন্স ব্যাক করে উপরের দিকে উঠতেছে, এই যে 8 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠতেছে। খেয়াল করো 8 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠতেছে, ভর বেগের পরিবর্তন কত। তাহলে খেয়াল করো ভরবেগের পরিবর্তনের সূত্র জানি আমরা, ভরবেগের পরিবর্তনের সূত্র কি বলো, পরের ভরবেগ বিয়োগ হচ্ছে আগের ভরবেগ, p2 মাইনাস p1। ওকে, তাহলে এবার p2, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো, mv মাইনাস mu। তাহলে m কমন নিয়ে আমরা আবার কি লিখতে পারবো, v মাইনাস ইউ, এটাই তো ইকুয়েশন। তাহলে m বলা আছে কত, দেখো m বলা আছে হচ্ছে 1 কেজি। খেয়াল করো অনেক সময় প্রশ্নে প্রিন্টিং মিস্টেক এটা ওজন চলে আসতে পারে, হ্যাঁ এই যে ওজন চলে আসতে পারে, অনেক সময় বোর্ড প্রশ্নের মধ্যে ওজন দিয়ে দিতে পারে, কিন্তু কেজিটা দিয়ে তুমি খেয়াল রাখবে, এককটা দিয়ে খেয়াল রাখবে, এটা আসলে ভরকে ইন্ডিকেট করছে। অনেক সময় ভরকে ওজন লিখে দেয়, বাট ভর আর ওজন কিন্তু সেম না। তখন যেই জিনিসটা তুমি দেখবা সেটা হচ্ছে ইউনিট বা একক, কেজি। কেজি কিসের একক বলো তো, ভরের একক না, ইয়েস। তাহলে আমাদের এখানে ভরটা দেয়া আছে, তাহলে ভর হচ্ছে 1 কেজি, আমি বসাই দিলাম এখানে, দেখো ভর 1 কেজি আমি বসাই দিলাম। ওকে, এইবার এখানে দেখো বেগটা কিন্তু দুই দিকে কাজ করতেছে, তাই না। তাহলে এই যে দেখো নিচের দিকে যে বেগটা কাজ করতেছে, যে নিচের দিকে যে বেগটা কাজ করতেছে, আমি এটাকে মাইনাস ধরে নিলাম,
আর উপরের দিকে যে বেগটা কাজ করতেছে এটাকে আমি প্লাস ধরে নিলাম। ওকে, দেখো যখনই আমি এই যে একটু আগে এমসিকিউ সলভ করছি কিন্তু আমরা এই টাইপের, যে নিচের দিকে বা উপরের দিকে কিংবা বামে ডানে যখন দুইটা দিক থাকবে, একটাকে তুমি মাইনাস ধরবা আর একটাকে প্লাস ধরবা, তাহলে উপরেরটাকে আমরা কি ধরলাম প্লাস আর নিচেরটাকে আমরা ধরলাম মাইনাস। ওকে, তাহলে এখানে দেখো এইটা হচ্ছে আমার আদি বেগ আর এটাকে আমরা তাহলে কি বলবো শেষ বেগ। এই যে এইভাবে ধাক্কা খেয়ে এইদিকে উপরে উঠছে, রাইট? তাহলে শেষ বেগটা হচ্ছে 8 মাইনাস আদি বেগটা হচ্ছে 10, কিন্তু তার আগে আবার মাইনাস বসবে। ওকে, তাহলে ওই মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু এই যে এখানে আবারটা -10 বসবে। আচ্ছা, আমি এইটাকে একটু মুছে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এই যে আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখো তো ক্লিয়ার কিনা। এইটা হচ্ছে প্রথমে আঘাত করছে না প্রথমে, তাহলে এইটাকে তুমি আদি বেগ চিন্তা করো, আর এই বেগে উপরের দিকে গেছে তাহলে এটা হচ্ছে শেষ বেগ। তাহলে 10 মিটার পার সেকেন্ডকে তুমি আদি বেগ চিন্তা করবা আর 8 মিটার পার সেকেন্ডকে তুমি শেষ বেগ চিন্তা করবা। তাহলে এটা যেহেতু নিচের দিকে, তার আগে একটা কি আসবে বলো তো, মাইনাস আসবে। এটা কিন্তু সূত্রের মাইনাস, এই মাইনাসটা সূত্রের। আর 10 এর আগে একটা মাইনাস হবে কেন, কারণ এটা নিচের দিকটাকে আমরা মাইনাস ধরে নিছি। তাহলে এখানে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে প্লাস, উত্তর আসবে হচ্ছে 18 কেজি মিটার পার সেকেন্ড। 18 কেজি মিটার পার সেকেন্ড। এই যে দেখো প্রথম অপশনটা 18 কেজি মিটার পার সেকেন্ড। 12 নম্বর ডান। এইবার পরেরটায় যাই, 13 নম্বর। একটি বস্তুর উপর 1000 নিউটন বল, 1000 নিউটন বল, কার ভ্যালু দেয়া আছে বলো তো, এফ এর ভ্যালু দেয়া না, 1000 নিউটন। বুঝছে কত সময় ব্যাপী, কত সময় ব্যাপী, তার মানে কার ভ্যালু বের করতে হবে, টি এর ভ্যালু। কি বলছে, ভর বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন 10 কেজি মিটার পার সেকেন্ড হয়। ভর বেগের পরিবর্তনকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডেল পি। একটু মনে করে দেখো তো, আমি বলছি তোমাদেরকে ভরবেগের পরিবর্তনের দুইটা সূত্র, একটা হচ্ছে পরের ভরবেগ বিয়োগ আগের ভরবেগ, আরেকটা সূত্র হচ্ছে বল গুণ সময়। বল গুণ সময়, বলো তো প্রথম না দ্বিতীয়, কোন সূত্র নিতে হবে? এক্স্যাক্টলি দ্বিতীয় সূত্র, কারণ কার ভ্যালু বের করতে হবে বলো, টি এর ভ্যালু। ওকে, তাহলে চলো আমরা টি এর ভ্যালু বের করে ফেলি। এখান থেকে যদি আমরা টি এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে টি সমান আমি লিখতে পারবো কি বলতো, ডেল পি ভাগ হলো এফ। তাহলে ডেল পি, এই যে ভরবেগের পরিবর্তন, এটা দেয়া আছে হচ্ছে 10 আর বল দেয়া আছে কত দেখো তো 100। তাহলে এখানে টি এর ভ্যালু কত আসবে, 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। ওকে, তাহলে আমরা ভরবেগের থিওরি পড়ে ফেললাম, এই রিলেটেড এমসিকিউ সলভ করে ফেললাম 13টা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এর বাইরে ভরবেগ থেকে কোনো প্রশ্নই আসবে না। আবার বলি, এর বাইরে তুমি ভরবেগ থেকে কোনো এমসিকিউই পাবা না, যা পড়াইছি এর মধ্যে থেকে ইনশাআল্লাহ আসবে। আর তোমাদের এক্সট্রা যে কাজটা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভাইয়াদের ক্লাসগুলো একটু তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা।